আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সাতকানিয়া থানার অন্তর্গত দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান খাগড়িয়া এমদাদুল উলুম মাদ্রাসা হেফজখানা ও এতিমখানা। এই মাদ্রাসাটি খাগড়িয়াবাসীদের জন্য, সাতকানিয়াবাসীদের জন্য এক খণ্ড সোনার টুকরা অথবা হীরার টুকরা বলা যেতে পারে। এই মাদ্রাসায় রয়েছে শতাধিক এতিম বাচ্চারা, যারা এখানে লেখাপড়া করছে কোনো খোরাকি ছাড়াই। মাদ্রাসা কর্তৃপক্ষ তাদের খাবার দাবারের ইন্তজাম করছে। ব্যক্তিগতভাবে আমিও কিন্তু এই মাদ্রাসায় দীর্ঘ 4-5 বছর যাবত লেখাপড়া করছি, যেখানে আমি মোটামুটিভাবে আর্থিকভাবে সচ্ছল হওয়ার পরেও মাদ্রাসা কর্তৃপক্ষ আমার উপর এক্সট্রা কোনো প্রেশার দেয়নি। যেখানে আপনি সরকারি প্রতিষ্ঠান বলেন অথবা বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে যদি আপনি পড়তে যান, আপনার ভর্তি ফিস থেকে শুরু করে আপনার খাবার দাবারের জন্য যেই বড় একটা অ্যামাউন্ট ধার্য করা হয়, সেই দিক থেকে কিন্তু এই মাদ্রাসাটি একেবারে বেস্ট বলা যেতে পারে। আমার এই জিনিসটা খুব বেশি পছন্দ হয়েছে। আমি এই মাদ্রাসায় লেখাপড়া করছি আজ থেকে প্রায় 5 বছর যাবত। মাদ্রাসা কর্তৃপক্ষ এখানে মেধাবীদেরকে আলাদাভাবে মূল্যায়ন করে, তাদের জন্য খাবার দাবারের উন্নত মানের ব্যবস্থা রয়েছে এবং সেই সাথে যারা এতিম রয়েছে, অনাথ রয়েছে, যারা শিশুরা রয়েছে, তাদেরকে ফ্রিতে খাবার দাবারের ব্যবস্থাও কিন্তু করে থাকেন। তো আমি মনে করি আপনি সাতকানিয়ার একজন বাসিন্দা হিসেবে, আপনি খাগড়িয়া এলাকার একজন বাসিন্দা হিসেবে, স্থায়ী বাসিন্দা হিসেবে এই মাদ্রাসার দিকে আপনার সুদৃষ্টি দেওয়া প্রয়োজন। যেহেতু মাদ্রাসা একটি রয়েছে, আপনাদের এই মাদ্রাসাটাকে আগলে রাখতে হবে। এখানে যেহেতু মাদ্রাসা কর্তৃপক্ষ শত শত স্টুডেন্ট, শত শত ছাত্রদেরকে এভাবে ফ্রিতে খাবার দাবারের ইন্তজাম করতেছে, এই টাকাগুলো কিন্তু গায়েবে খজানা থেকে পূরণ হবে না, এই টাকাগুলো কিন্তু আসমান থেকে আসবে না। অবশ্যই আমার আপনার মতোই কিন্তু বিভিন্ন দানবীর কিংবা ব্যবসায়ীরা দেশ ও প্রবাস থেকে কিন্তু দিয়ে যাচ্ছেন। তবে তারা কিন্তু গোপনে গোপনে আল্লাহ তাআলার এই যে ছোট ছোট সদকাগুলো দেওয়ার মাধ্যমে অথবা জাকাতের অংশগুলো মাদ্রাসাতে প্রোভাইড করার মধ্য দিয়ে তারা নেক কাজগুলো করতেছে এবং তারা জান্নাত কামাই করছে। আমি মনে করতেছি এই এলাকার আপনি একজন স্থায়ী বাসিন্দা হিসেবে এই কাজে আপনাকেও এগিয়ে আসা দরকার। আপনার ফিতরার একটি অংশ, একটা ফিতরা অথবা 2টা ফিতরা অথবা আপনার জাকাতের মূল্যবান একটি অংশ অথবা আপনার সদকার একটি অংশ অবশ্যই এই মাদ্রাসায় দেওয়া প্রয়োজন। যেহেতু এখানে সব এতিম এবং নাবালেগ বাচ্চারা লেখাপড়া করে থাকে এবং তাদের জন্য মাদ্রাসা কর্তৃপক্ষ ফ্রিতে খাবার দাবারের ইন্তজাম করতেছে। এবং আপনি যদি ফ্রিতে নাও হয়, মাসে অথবা বাৎসরিক, এখানে যেটা আমি দেখলাম, আমি বিগত 4 বছর ধরে পড়তেছি, এখানে 1-2 হাজার টাকা, 2-3 হাজার টাকার চেয়েও কিন্তু অতিরিক্ত খোরাকি কিন্তু এখানে নেই। তো সেই জায়গা থেকে এটা একেবারেই অনেক বেশি কম বলা যেতে পারে। সেই সাথে এখানে খাবার দাবারের যে ইন্তজাম, আপনি যদি একবার না ঘুরে যান তাহলে হয়তো বা বুঝতেও পারবেন না। এই জন্য অবশ্যই আমি এটাই রিকোয়েস্ট করবো আজকের এই ভিডিওর মধ্য থেকে, আপনার ফিতরার একটি অংশ, আপনার জাকাতের একটি অংশ, আপনার সদকার একটি অংশ অবশ্যই এখানে দিবেন। মাদ্রাসা ঘুরে দেখবেন এবং এদিকে মাদ্রাসার আমাদের কার্যক্রম চলতেছে। তারপর এই যে দেখেন টিনের চান, এখনো পর্যন্ত এগুলো ক্লিয়ার হয় নাই। তো মাদ্রাসার এখনো নির্মাণ কাজ চলতেছে, এখানে অবশ্যই আপনাদেরকে পাশে দাঁড়াতে হবে। এই সমস্ত এখানে এতিম নাবালেগ বাচ্চারা কিন্তু লেখাপড়া করছে অথবা লেখাপড়া করবে, তাদের সহায়তা প্রয়োজন। আমি মনে করি আপনারা প্রত্যেকেই অবশ্যই এখানে পাশে দাঁড়াবেন, মাদ্রাসার প্রিন্সিপালের সাথে কথা বলবেন এবং এখানে মাদ্রাসাটা ভিজিট করবেন এবং আপনার মূল্যবান একটি হাদিয়া অথবা একটি জাকাতের অংশ অবশ্যই এই মাদ্রাসায় প্রোভাইড করবেন। তো যাই হোক, ভিডিওটি অনেক বেশি লং করছি না। ভিডিওটি যেখান থেকে দেখছেন, আপনি হয়তো বা এই মাদ্রাসায় 10টা টাকা দেন অথবা না পারলে আপনি এই ভিডিওটি শেয়ার করে দেন, যেন দেশ ও প্রবাস থেকে আরো হাজার থেকে লক্ষ মানুষ এই ভিডিওটি দেখতে পায় এবং ভিডিওটি দেখার মধ্য দিয়ে এই মাদ্রাসায় অনুদান করে। তো যাই হোক, ভালো থাকেন, সুস্থ থাকেন। কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।